এই যে চিংড়ি মাছ যে লাল শাক রান্না করেছে। দাঁড়াও, বিসমিল্লাহ। না সেটা জানো কি হলো? আমার বাগানের লাল শাক। বিসমিল্লাহ। কি যে মজা! আলহামদুলিল্লাহ। শাকটা কিভাবে তৈরি করেছে আমি দেখাচ্ছি আপনাদের। হ্যালো, কি করবে? এই যে লাল শাক হয়েছে, পুঁই শাক এখন পারবে। দুই ভাই বোনে পারো তো? আজকে রান্না করব। হ্যাঁ, যেগুলো সব পারবো। হ্যাঁ, এই যে হ্যাঁ এখানে আছে চিরা, বড়গুলো ছিল। হ্যাঁ, এই যে শুধু পাতাগুলো আর কি পারতেছি। এখানে আছে অনেক বড় বড় গাছগুলো হচ্ছে। খুশি লাগতেছে আমার, আলহামদুলিল্লাহ। এই বছর ভালোই হয়েছে। আমার শখের বাগানের লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই যে পানি দিয়ে একটু পরিষ্কার করে নিতেছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করবো দেখাইতেছি। পেঁয়াজ আর রসুন দিয়ে দিতেছি। আর 2-1 মিনিট পর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। শাকগুলা কাইটা নিয়েছি, আর যে এখন মাছ দিয়ে দিব, চিংড়ি মাছ। 2-1 মিনিট ভাজা নিতেছি। এখন এই যে একটু হলুদ, মরিচ, অল্প একটু জিরা দিয়ে একটু কষা নিতেছি। কাঁচামরিচ আর অল্প পানি দিয়ে কষা নিতেছে 1 মিনিট। এই যে শাকগুলো এখন দিয়ে দিই। গাছের শাক তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর বাগানের শাক খুবই ভালো লাগে। আমি প্রতি বছরই অল্প অল্প করে দিই। মরিচ এতটুকু হয়ে যাবে দেখাচ্ছি। এই যে সুন্দর কালার হয়েছে, লাল কালার। এখন এটা ডেকে 10 মিনিট রান্না করবো, তারপর দেখাইতেছি। ছিল আর কতটুকু হয়ে গেছে। যে আমার শাক হয়ে গেছে। কে এসেছে? কে খাবে? হ্যাঁ, এই যে কোরবানির মাংস, ভাত। এখন এই যে সবাই আমরা খাবো। গরম মশলা রেডি। দেখেন এটা কিভাবে করেছে। এটা দিয়ে ফেটবো। হ্যালো, কেমন আছেন সবাই? শুভ সকাল। এই তো কোরবানির আগে গরম মশলা বানানো হয়েছিল, শেষ হয়ে গেছে। আবার এই যে আজকে আবার তৈরি করতেছে। এই হোমমেড এই মশলাটা এত মজা, তরকারির দ্বিগুণ টেস্ট। আফরিন, এখানে সব আছে। এটা হলো জৈত্রিক, জায়ফল, গোলমরিচ, শুকনা মরিচ, দালচিনি, এলাচ, দইনা গুঁড়া, দইনা, জিরা, লং, গোলমরিচ, অনেক কিছু আছে। হ্যাঁ, ভাইজা নিতেছে। এই তো একটু আর কি টাইলা নিতেছি। শেষ। এখন ঠান্ডা হলে ব্লেন্ডারে এটা করবে। এটা সবাই করতে পারেন, এটা খুবই মজা।